কীর্তন হচ্ছে জগৎ, স্বয়ং গোবিন্দের সেবা। কারণ কি, গোবিন্দ বিভিন্ন রূপে, হ্যাঁ, আমার মা রূপে, বাবা রূপে, ভক্ত রূপে, বৈষ্ণব রূপে, এত রূপে বিরাজিত ভগবান। আর তাদের সেবা কি দিয়ে করা যায়? যার নাম হচ্ছে নিত্য, যে সেবা জন্ম জন্ম থাকবে, তো সেটা হচ্ছে হরিনাম। তাকে বলা হয় কি আত্মসেবা। দেখেন, একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, অনেকের অনেকটাই বয়স হলো, অনেক খেলেন, কেউ বলতে পেরেছেন কি আর খাবো না? এ খিদে মিটবে না, এ আশা কোনোদিন মিটবে না। কিন্তু যদি কেউ আত্মজ্ঞানী হয়ে যায়, জানতে পারে আমি কে, ওর কিন্তু খিদে মিটে গেল, ওর আর মানব জন্ম হবে না, ও ভগবত লোকে ভগবানের সেবায় যুক্ত হয়ে যাবে। দশে পাঁচে মিলি নিজ দ্বারিতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালে। এটি হচ্ছে যুগ ধর্ম। আমরা অনেকে মনে করতে পারি কলিযুগেই হরিনাম, না, হরিনাম 4 যুগেই আছে, ধর্ম 4 যুগেই আছে, শুধু পরিবর্তন হয়েছে। তাই কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। 4 যুগে 4 ধর্ম, ওটা মানুষেরই কারণ। এই হরিনাম ছাড়া গতি নাই। নিন্দা করো আর গালাগালি করো, মানো ছাই না মানো, রাম নাম কি? কেওড়া তলায় যাবেন, শ্মশানে নিমতলায় যাবেন, যে জীবনে হরিনাম করে না, হরিনামে খোল ভেঙে দিয়েছে, হরিনাম যারা করে তাদের নিন্দা করেছে, সে মরে গেলেও বলতে হবে রাম নাম সত্য। একটা হরিনামের দল লাগবে, গঙ্গার ঘাটে শ্রাদ্ধ করার লাগবে, কারণ ও মূর্খ, জানলো না, হরিনামের নিন্দা করে মরে গেল। ভগবান করুণাময়, ওকেই নিয়ে যাওয়ার জন্য হরিনাম কীর্তন করে। আশাটা তো হলো না, থাকাটাও হলো না, অন্তত যাওয়ার সময় একটু তো নাম হোক। এই জন্য ভগবান তাদেরকেও নিয়ে যাওয়ার সময় হরিনামের সুযোগ করে দিয়েছে। কলিকালে একটি সহজ উপায় হলো ধর্ম প্রবর্তন করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেটা কি? সহজ সরল, বসার লাগবে না, হ্যাঁ, ধ্যান করার লাগবে না, যোগ করার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু হাতে তালি দিয়ে একটু হরিনাম করা যাবে। এখন একটু করা যাবে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। हरि बोल। आज থেকে অল্প 10 বছর আগে পিছিয়ে ছিল না, এরকমটা ছিল না। প্রাকৃতিক দুর্যোগ নেমে গেল, আমি চলে গেলাম কিন্তু আপনারা গেলেন না। এটাই আশ্চর্য, এটাই মহাপ্রভুর কৃপা। আপনারা জানেন যে আমরা এসেছি যখন নিয়ে যেতে হবে, যে কারণে এসেছি সেটা পুরা করে তবে যেতে হবে। হেরে গেল প্রকৃতি, জিতে গেলেন আপনারা। এই সাধনা 10 বছর আগে ছিল না, হরিনামে লোক দেখা যেত না। আর এখন হরিনাম যেখানে যেখানে যাই ভগবানের কৃপা লোক ধরে না, জায়গা দেওয়া যায় না। হ্যাঁ, এমনকি অনেক সময় প্রচার করেন না, লোককে জায়গা দেওয়া যাবে না বলে। তাই এটা কার কৃপা? মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু এই হরিনামের মধ্য দিয়ে মানব কল্যাণ রেখেছেন। নামের মধ্যে সর্বশক্তিকে তিনি অর্পণ করে দিয়েছেন। তাই এখন বহু মানুষ হরিনাম করে, সকালে সন্ধ্যায় হাতে তালি দিয়ে নিয়মিত হরিনাম করে শান্তির পল্লব এনেছে। এখন সংসারে সংসারে একটা প্রণামের ঘটা পড়ে, পরস্পরকে প্রণাম করে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। যে বাড়িতে ভগবানের নাম হয়, যে বাড়িতে সবাই সবাইকে প্রণাম করে গুরুজনদের, দেখবেন ওই সংসারের বাতাবরণ আলাদা। ওখানে কলি প্রবেশ করে না, ওখানে মায়া প্রবেশ করে না, ওখানে স্বয়ং ভগবান গোলক বৃন্দাবন তৈরি করে দেয়। আপনারা জানেন বোধহয় হরিনাম কোন জায়গায় হয় না? হরিনাম কোন জায়গায় হয় না? ভাগাড়ে, তাই না? সকলেই একই কথা বলে, ভাগাড়ে। তাহলে হরিনাম ভাগাড়ে হয় না, যার বাড়িতে হরিনাম হয় না ওটা কোন জায়গায়? নিজেদের কথায় নিজেরাই ধরা পড়ে গেলাম। এটা ঠিক যে ভাগাড়ে হরিনাম হয় না। তাহলে যে বাড়িতে এখনো হরিনাম হয় না, এখনো 12 জনের মধ্যে একজনও এখনো শুরু করে না, ওটা কোন জায়গা? ওটাও তাই। কিন্তু না, এখন দেখবেন অনেক শ্মশান, অনেক ভাগাড়, সেখানে এখন বেশ সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে। হ্যাঁ, তুলসী মঞ্চ দিয়ে আরতি কীর্তন করে। এই ভাগাড় আমরাই বানাই, আবার সেই ভাগাড়টাকে বৃন্দাবন আমরাই বানাই। এই হরিনাম শুনে বহু জীবন ভাগাড় ছিল, এখন বৃন্দাবনে পরিণত। কিচ্ছু না, কিচ্ছু না। যার হৃদয়ে হরিনাম হয়, যার হৃদয়ে হরি স্মরণ হয়, তিলক নাই, তিলক নাই, গলায় মালা নাই, কিন্তু চোখের জলে ভগবানকে প্রণাম করে মনে মনে। হ্যাঁ, মনে মনে কীর্তন করে, ওর হৃদয় বৃন্দাবন।
হ্যাঁ, বাহ্যিকটা পরে, আগে ভেতর, ভেতর হলেই বাইরে আসবে। এই জন্য এগুলো লাগে না, ছাপছুপ লাগে না, আগে লাগে যেটা রং লাগে, সেই রংটা মনে লাগাতে হবে। মনে লাগবে কি করে? শুনতে হবে, জানতে হবে। তার জন্য গ্রন্থ আছে, তার জন্য সাধুরা আছেন, তার জন্য বিদ্যালয় আছে। সামনে স্কুল থাকলো, আমি পড়তে গেলাম না, তা দোষ দেব কাকে? মূর্খই থেকে গেলাম। এই জগতে সাধু সন্তের অভাব নাই, জানানোর লোকের অভাব নাই, চৈতন্যের স্কুলের অভাব নাই, হরিবাসরের অভাব নাই, কিন্তু আমি গেলাম না, আমি শুনলাম না, আমি মূর্খ থেকে গেলাম। আজ আর বলা যাবে না, আজকে মানুষ শুয়ে শুয়ে কীর্তন শোনে, ঠিক কিনা? শুয়ে শুয়ে কীর্তন শোনে, রাস্তায় যেতে যেতে কীর্তন শোনে, এমন একটি সময় এসেছে। এটি ভালো। বহু মানুষ ভগবানকে ধন্যবাদ দিচ্ছে যে আপনি মোবাইল পাঠিয়ে দিয়ে আমাদের জীবন নূতন করে দিলেন। আমরা হরিবাসরে যেতে পারি না, কিন্তু হরি নাম শুনি। হ্যাঁ, হরি নাম আমরা নিয়ত শুনি, প্রতিদিন শুনে জীবন বদলে গেল। চাষ করতে গিয়ে হরি নাম শুনছি, কি সুন্দর সময়। তাই মানুষ যত শোনে তত বদলে যায়, তত জানতে পারে জীবনটা কি। যাই হোক, আপনারা যে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, এক ভক্তের আশা পূর্ণ করেছেন ভগবান, তাই আজকে কীর্তন। আপনাদের আশাও কল্পতরু ভগবান পূর্ণ করুক, এটাই আমার। হেলাতে জীবন, হেলাতে জীবন, হেলাতে জীবন, হেলাতে জীবন, জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন, জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। হেলাতে, 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 হেলাতে জীবন, এই যে জীবন মানব জীবন। হেলাতে জীবন, কই গো শুনছো? আরে শুনছি তো, কিন্তু বলা তো উচিত হয়নি। আমি কি করছি দেখতে পাচ্ছ না? তুলসী পরিক্রমা করছি, সূর্য ডুবে গেল, এই সময় যে কাজ সে কাজ করতে হবে। শুনবো কি? এখন তুমি শোনো আর আমার সঙ্গে বলো, এসো তুলসী পরিক্রমা করি। হেলাতে জীবন, এই যে ও গিন্নি এদিকে, সূর্য উঠেছে কোটা? বলে সকাল 6টা। এখন বাজে কোটা? এখন 5টা। সকাল থেকে, সকাল 6টা থেকে আবার 6টা বাজতে যায়, এই 12 ঘন্টা তুমি কি করলে? হেই গো, যাই গো, এসো গো, চলো গো, খাও গো, নাও গো, অনেক তো হলো, একটু হোক না, কাজের কাজটা হোক না, নিতাই গো। হেলাতে জীবন, জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন, জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। কি হলো? এরকম দাঁড়িয়ে থাকলে হবে না? না, দাঁড়িয়ে আছে, একটু কি পরিক্রমা করতে পারো না? আপনাকে নয়, কিন্তু যে যেভাবে পারেন শুনলেই হলো, হ্যাঁ, নিলেই হলো। বসতে হবে তার কোনো মানে নেই।
যেতে হবে নবদ্বীপ। সিটে বসুন আর দাঁড়িয়ে থাকুন, নবদ্বীপ যাবেন কিনা? বসলেও যাবে আর দাঁড়িয়ে থাকলেও সমানভাবে যাবে। সুতরাং যে যেভাবেই থাক, হরিনাম যদি নিতে পারে তবে সে নবদ্বীপ অবশ্যই যাবে। তারপরে যুগল এই হেলাতে জীবন আরে হয় বা না হয় এমন মানব জীবন, দেরি করো না অবহেলা করো না, এসো তবে কবি বলো ভবিষ্যৎ। হেলাতে জীবন যাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জীবন চরণ ভজ। ভক্তমন্ডলী মায়েরা, আমরা এক ভক্তের জীবনী কথা সাধন করছি। ভক্ত শান্তা দাস এই তুলসী পরিক্রমা করছে। এখন তার স্ত্রী বলছে, একটা কথা বলি। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। বলে, আমি নূতন বিয়ে করে এলাম তোমার ঘরে, এখনো 15 দিন হয়, তা আমি এখনই তুলসী পরিক্রমা করব? কুমোর পাড়ায়, জানো তো কুমোর পাড়ায়, যে কুমোর পাড়ায় হাঁড়ি কলসি তৈরি হয় না, লোহার হাঁড়ি কলসি, কি? হ্যাঁ, শুনে গান নাড়বেন। আমি বলি, কুমোর পাড়ায় লোহার হাঁড়ি কলসি তৈরি হয়। অনেকেই বলে হ্যাঁ, এটা না, মন দিয়ে শুনতে হবে। এই যে মাটির হাঁড়ি কলসি তৈরি হয় না, এই যে একটু আগে বৃষ্টি হয়ে গেল, এই হাঁড়িগুলো যে তৈরি হলো, কি হবে বলুন তো? যদি ভেতরে না ঢোকাতে পারে তাহলে কিন্তু হাঁড়ি আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো হচ্ছে নূতন হাঁড়ি, কাঁচা হাঁড়ি। আর যদি হাঁড়ি পেকে যায়, মানে আগুনে পোড়ানো হয়ে যায়, সে হাঁড়ি মহাবৃষ্টিতে পড়ে থাকলেও কোনো সমস্যা নাই। এই যে তুমি কাঁচা হাঁড়ি, এই যে নূতন বিয়ে করে ঢুকেছ, বাপের বাড়িতেও কালচার নাই, তাই এখানেও এসে করবে না, তুমি তো কাঁচাই থেকে যাবে। বৃষ্টি পড়লে হারিয়ে যাবে, গুলে যাবে। ঘুরে নাও, করে নাও, পাকা হয়ে যাও, আর ভিজলেও তোমার। হেলাতে জীবন যুগল কিশোর চরণ ভজ। আশা নূতন বউ তজিভা আশা নামি মকর। আসলে কি জানো বউ, যত আশা বাড়বে তত বাধা বাড়বে, যত আশা কমবে তত হালকা হবে, তত মুক্তি হবে, তত আনন্দ পাবে। আশা হরি নামে মকরন্দে রে পিপাসু মধু প্রেম তো জিভগে আশা নামি মকরন্দে রে পিপাসু মধু প্রেম আশা হরি নাম মকরন্দে পিপাসু মধুরে বজ। হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর
চরণ ওই হেলাতে জীব জাপিয়ে নয়া যুগল কিশোর চরণ ভজ। কথা কম কাজ বেশি, সব কথার উত্তর হবে। আগে একটু ঘুরে নাও তো, সময়ের কাজ সময়ে কর। যে সময়ে যে কাজ তা যদি না করে সে মানুষ পিছিয়ে পড়ে। জানি কামি চ পাপামি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে প্রদক্ষিণ পদে পদে। নতুন বউ মালতী, এখানে যত মায়েরা আছে জিজ্ঞাসা করে, সবাই জানে এই মন্ত্রটা। এরা প্রতিদিন তুলসী পরিক্রমা করে যে, এরা জানে। কিন্তু তুমি নতুন বউ ঘরে ঢুকেছো এই জন্য জানো না। এখন এসো, আগে পরিক্রমা করো, মন্ত্রটা শিখতে হবে। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি। এই তুলসী পরিক্রমায় ব্রহ্ম হত্যা করলে যে মহাপাপ হয় সেটাও তলিয়ে যাবে, সেটাও হারিয়ে যাবে। তুমি প্রমাণ দিবে। প্রতি পদে পদে মানুষ তো রাস্তা হাঁটে, হ্যাঁ, কোথায় যায়? কালের মুখে যায়। কোথায় যায়? হতচ্ছাড়া হয়ে নরকের দিকে যায়। এটা খাবো, ওটা খাবো, ওটা নেব, সেটা নেব, কত জায়গায় হাঁটে। কিন্তু এটাও হাঁটা। ভগবানের মন্দির পরিক্রমা, তুলসী দেবীকে মাঝখানে রেখে তার পরিক্রমা করা, এটাও হাঁটা। হ্যাঁ, পদে পদে, প্রদক্ষিণ পদে পদে। এমন জায়গায় যাবে যেটা ভগবানকে প্রদক্ষিণ হয়ে যাবে, হাঁটবে অথচ প্রদক্ষিণ হয়ে যাবে। তাই এটা হচ্ছে মানুষের জীবন্ত ব্যবহার। যে জানে তারা কোনোদিন ঠকে না, আর যারা জানে না হাঁটলো কিন্তু জায়গায় পৌঁছালো না, কথা বললো কথাটা কাজে লাগলো না, গান গাইলো আধুনিক গান গাইলো, কামের গান গাইলো কিন্তু রাধা মাধবের গান গাইল। এই জন্য এসো, পরিক্রমা হলো। এখন পরিক্রমার পরে বলছে নতুন বউ একটা কথা জেনে রাখবে, এই হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে। এই বিষয় সংসার মায়ারি সাগরে সকলে পড়িয়া রবে, মন আমার সকলে পড়িয়া রবে। হরি নাম সত্য, এই গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে, এইটুকু তোমার সঙ্গে যাবে। ওই হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকু তোমার সঙ্গে যাবে, এইটুকু তোমার সঙ্গে যাবে। স্বামী, তাহলে কি আমি বাবার কাছ থেকে এত ঝগড়া করে গয়নাগাটি নিলাম এগুলো? এই জন্য হরিনাম কুমারীবেলা শুনতে হয়। ছেলে মেয়েরা যদি ছোট থেকে এগুলো শুনতে পারত, জীবনটা আর একরকম হতো। যেগুলো নিয়ে টানাটানি করছে সেগুলোর একটাও সঙ্গে যাবে না, কোনো কাজে আসবে না। এই হরিনাম সত্য আর গুরু নাম সত্য, এইটুকু। একটা কথা বলি আপনাদের, শোনা যাচ্ছে? যাচ্ছে না? হ্যাঁ, আমার বউ শুনছে। একটা কুকুর এক ঋষির আশ্রমে ছিল। যখনই ভাগবত পাঠ হতো, যখনই কীর্তন হতো, কুকুরটা কীর্তন শুনত বসে বসে।
ঋষি দিনের পর দিন দেখছে যে কুকুরটা হরিনাম শুনছে, বাহ, খুব খুশি হলে তার গায়ে হাত বুলাল। কিন্তু কুকুর তখন দুঃখ করে বললেন যে বাবাজি সবই ভালো, কিন্তু আপনার এখানে আসি বলে আমার সব জাত ভাইয়েরা এবং অন্য বড় বড়, যেমন মনে করুন শূকর, হ্যাঁ, ভল্লুক, বাঘ, সিংহ আমাকে তাড়া করে, আমি এখানে আসি বলে। তা আপনি যদি আমার একটা ব্যবস্থা করে দেন, কেউ আমার পিছনে লাগবে না, তাহলে হরিনাম শুনতে ভালো হয়। তো ঋষি দেখলেন কুকুর হয়ে হরিনাম শুনছে, মানুষকে বললেও পাওয়া যায় না, বলে কাজ আছে। তো ভালো কথা, কুকুরটাকে বলল তোর ভয় নাই, আমি তোকে এমন এক জিনিস বানিয়ে দেব তোর পিছনে আর বাঘ সিংহ লাগবে না। বল তাই? বলে হ্যাঁ, যাক আমি তোকে একটা কুমারী মেয়ে বানিয়ে দিলাম, একটা সুন্দরী মেয়ে বানিয়ে দিলাম, একবারে 16 বৎসরের একটি মেয়ে, তরতাজা জীবন যৌবন, অপূর্ব দেখতে, আহা লাস্যময়ী। বললেন বাবাজি আপনার কি মানে প্রভাব, জাদু, আমি ছিলাম কুকুর, আমাকে আপনি মানবী বানিয়ে দিলে। বলে ভগবানের কৃপায় কি না সম্ভব হয়, কাঠের নৌকা সোনা হয়ে যায়, সোনা হয়ে যায়, পাষাণ মানবী হয়ে যায়, আর তুই একটা জীব জ্যান্ত চৈতন্য সত্তা কুকুর হয়ে তুই কিছু হতে পারবি না, তোকে আমি মানবী বানিয়ে দিলাম। কি ভালো লাগছে? বলে ভালো লাগবে না, খুব, আমি যে সুন্দরী একটি মেয়ে হয়ে গেলাম আমার মনে খুব ভালো লেগেছে, যা কুকুর ছিল এখন মেয়ে হয়ে গেল। তো ভালো কথা, হরিনাম শোনে। কিন্তু আপনারা বলুন তো, কুকুরের পিছনে কারা লাগতো? জীব জন্তু কুকুরেরা লাগতো। এখন সুন্দরী মেয়ে হয়ে গেল, কেউ কি পিছনে লাগার নাই? এদিকে এ রাস্তায় গেলে সিটি মারে, ও রাস্তায় গেলে বলে মল্লিকা, তারপর যা কিছু হয় সেসব আপনারা জানেন। তো এরকম সে একদিন দুঃখ করে ঋষির কাছে এলো। ঋষি বলে কিরে মন খারাপ কেন, কি হয়েছে? বলে আগে কুকুর ছিলাম, ভালো ছিলাম, ঘেউ করে দিতাম, অনেকে পালিয়ে যেত, কিন্তু এখন তো দেখি ছেলেরা আমার পিছন ছাড়ে না, সিটি মারে, আমায় ডাকে, সিনেমায় যেতে বলে। এখন আমি কি করব ঋষি? বলে কি আর করবি, একটু চেপে চল, আর যখন বিয়ে টিয়ে হয়ে যাবে তখন দেখবি শান্তি পেয়ে যাবি, স্বামী তোর গাড় দেবে। ঠিক হলো। এখন একটি রাজকুমার জমিদার বাড়ির ছেলে ওই মেয়েটিকে দেখে, দেখে তার ভালো লেগে যায়। সে জানলো যে ঋষির কন্যা, কিন্তু ঋষির কন্যা তো ও তো কুকুর ছিল। তাই যাই হোক, ঋষি যেহেতু তাকে কন্যা বানিয়েছে এই জন্য ঋষি কন্যা। তা বলছেন মুনিবর, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। হ্যাঁ কোই বাত নেই, করতে পারো, শান্তিতে ধর্মকর্ম করো, ভগবানের সেবা করো আর জীবন যাপন করো। এখন ভক্তমণ্ডলী মায়েরা, বিয়ে তো হয়ে গেল, আপনাদের যে কারণে এই কাহিনী বা গল্পটা শুরু করেছি তার সার মর্মটা নিতে হবে। কি প্রথম দিন বিয়ে করে শ্বশুর বাড়িতে এলে ওটাকে কি দিন বলে যেন আমার মনে নেই, কি বলে, কি হয় ওই দিন, কি হয়? আপনাদের কারো বিয়ে হয়নি মনে হয়, হয়নি তো ভালো, হওয়ার আগে শুনে নেন কি হয় জেনে নেবে। ওটাকে কি বলে? ফুল সজ্জা রাত বলা হয় না? হ্যাঁ, তা বিবাহ, সেই ফুল সজ্জার রাতে স্বামী শুয়ে পড়লো, মেয়েটা রাত 2টার সময় উঠে পড়লো, স্বামী কিন্তু জেগে আছে ঘুমানোর ভান করে। নূতন বউ প্রথম দিন যায় কোথায়, আমাকেও ডাকে না, মেয়েটা বাইরে চলে গেল। বাইরে গিয়ে কি করে? ছেলেটা পিছন থেকে দেখে, কি দেখে? দেখলো মেয়েটা যত নূতন আত্মীয়ের ভালো ভালো চামড়ার জুতো ছিল সব দাঁত দিয়ে কাটছে। আরে সর্বনাশ,
এ আমার নূতন বউ, এ আমার সুন্দরী বউ, এ চামড়ার জুতো কাটে কেন? বুঝুন আপনারা, চামড়ার জুতো কাটলো। বেশ কিছুক্ষণ কাটাকাটির পরে মেয়েটা চুপি চুপি এসে আবার শুয়ে পড়লো। স্বামী যে দেখেছে সে আর বুঝতে পারেনি। স্বামী না জানার ভান করে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন দেখে রাত 2টার সময় মেয়েটা আবার উঠেছে, আবার উঠে জুতো কাটছে, চামড়ার জিনিস কাটছে। আরে সর্বনাশ, বউ না অন্য কিছু। তবে ভালো লক্ষণ হলো কি, ছেলেটা স্ত্রীর উপরে কিছু অ্যাকশন নেয়নি। বলে না যে তুমি কেন এসব করছো, বলে না। সে একবারে সরাসরি বাঁশ ঝাড়ে গেল। বুঝতে পেরেছে? ঝাড়টা কোথা? যেখানে বাঁশের জন্ম হয় তাকে ঝাড় বলে। কি? যেখানে আমাদের জন্ম তাকে বংশ বলে। ঠিক আছে? তো সে চিন্তা করলো এ ঠিক জানবে না, এর বাবা জানবে কেন এর এই স্বভাব। আমি একবার ওর বাবার কাছে যাই। ঋষির কাছে গেল। পিতাজি প্রণাম প্রণাম। ঋষি বলে, আরে আসুন জামাই বাবু আসুন, একা এলেন, মেয়ে এলো না বলে সে আসবে, সবই ঠিক, ভালো আছে তো? একদম ঠিক আছে বাবা। কিন্তু আবার কিন্তু কি হলো? আমি জানতে চাই আপনার মেয়ের একটা মানে ব্যবহার দেখে আমি ঠিক মিলাতে পারছি না, আপনি যদি বলে দেন। এটা কি হয়েছে? রাত্রিবেলা উঠে সব যত চামড়ার জুতো থাকে সব দাঁত দিয়ে কাটে। আমার মাথায় আসছে না, পিতাজি মানুষ হয়ে মানবী হয়ে জুতো কাটবে কেন? ঋষি দেখলো এ তো গোড়া ধরে ফেলেছে। বলছে বাবা তাহলে তুমি বসো, আমি তোমাকে গোড়াটা বলি। আসলে কিন্তু ও মেয়ে ছিল না, ও তো আসলে কি ছিল? কুকুর ছিল। তা কুকুরের স্বভাব কি? চামড়া কাটা, হ্যাঁ, কাঁচা মাংস খাওয়া, এগুলি তাদের স্বভাব। না হলে দাঁত ছিড়ছিড় করে। এখন দেখো, আমি তার এই হরিনাম শোনা দেখে আমি তাকে মানবী বানিয়ে দিয়েছি, কিন্তু তার স্বভাবটা তো বদল করতে পারা যাবে না। ওটা মানুষের নিজ নিজ। বিধাতা পুরুষ ব্রহ্মাজি কখনো নারী জন্ম দেবে, কখনো পুরুষ জন্ম দেবে, কখনো শূকর জন্ম দেবে, কখনো শূকরী, কখনো কুকুরি, কিন্তু স্বভাবটা তোমার থেকে যাবে। এই স্বভাবটাই হচ্ছে আসল। এই জন্ম জন্ম যেটা করবে, আবার যখন জন্ম নেবে ওইভাবেই তুমি করবে। বলি তাহলে ঋষি বল এর কি কোনো উপায় নেই? আছে বাবা, অসাধ্য সাধন। ভগবান গীতায় বলেছে অভ্যাস যোগ। আমাদের প্রত্যেকের খারাপ খারাপ অভ্যাসগুলি হয়ে গেছে। এখন হরিনাম শোনো, এখন গুরুচরণ আশ্রয় করো, এই অভ্যাসগুলিকে, কু অভ্যাসগুলিকে তাড়াবার চেষ্টা করো। তা কি করে তাড়াবো? একে তো তাড়ানো যায় না, না যায় না। কিন্তু ভালো অভ্যাসগুলি করলে কু অভ্যাস আর জায়গা পাবে না। তাই তোমার একটা অভ্যাস আছে, সন্ধ্যা হলেই রিমোট টিপে দিয়ে সিরিয়াল দেখবে, তুলসী তলায় যাবে না, শঙ্খ বাজাবে না, প্রণাম করবে না। এটা তোমার অভ্যাস আছে না? আজ থেকে তুমি করো, পরিক্রমা করো, প্রণাম করো, আরতি করো, হাতে তালি দিয়ে জোর করে কীর্তন করো। দেখবে তোমার ওই কু অভ্যাস চলে গিয়ে এই অভ্যাসটা তোমার জীবনে এসে যাবে, তুমি বদলে। এই হলো মানব জীবন। হরিনাম নাচা গাওয়ার জন্য নয়, হরিনাম কোনো মজা করার জন্য নয়। অচৈতন্য জীব চৈতন্য প্রাপ্ত হল।
পশুর আচরণগুলো দেবতায় পরিণত হবে। আজ কত মানুষ, কত সংসার বদলে গেছে। তাদের বাড়িতে আর কোনো জীবকে মরতে হয় না, চিৎকার করে ক্রন্দন করে জাইগো জাইগো করে মরতে হয় না, তারা প্রসাদ পায়। সন্ধ্যেবেলা বাড়িতে পঞ্চ আরতি দিয়ে কীর্তন হয়। এ তো বৃন্দাবন বেনে গেল, এ তো স্বর্গ বেনে গেল, বাড়িটাই তপবন হয়ে গেল। তাই মানুষ শ্মশানকে তপবন বানাতে পারে, মানুষ যদি চায়। এটি একটি ধর্মশালা, এখানে কত রকমের অনুষ্ঠান হয়েছে, কিন্তু আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজ হরিনাম সংকীর্তন, মন্দির রয়েছে, এত মানুষ আজ হরি সংকীর্তনে মেতে উঠেছে। মন মানা ভব, এই সন্ধ্যের সময় মনটাকে গোবিন্দ চরণে দিতে পেরেছেন, এটি পরম সৌভাগ্যের বিষয়। বল দে বল দে হরি বল দে, এই নামি তরণী বিনা অন্য গতি নাই, নামি তরণী বিনা অন্য গতি নাই। বল দে হরি বল দে, বল দে বল দে বল দে হরি বল দে। নিতাই গৌর হরি হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল দে লদে হরি বল রে। হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল মমি রে। এই নামে উদ্ধারিল জগাই আর মাধাই রে, হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই রে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। ধ্বনি শঙ্খ ধ্বনি মূল ধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সমাই। নামি বিনা কলি কালে আদি গতি না, নামি বিনা কলি কালে আদি গতি নাই। বল দে বল দে হরি বল দে হরি বল দে হরি বল দে হরি বল দে বল দে বল দে হরি বল দে। হরি বল দে বল দে
বলে রাধা মাধব কি? খারাপ লাগছে কি? খারাপ লাগছে? না না, আপনাদেরকে বলে না, আপনাদের তো ভালো লাগছে বলেই দূর দূরান্ত থেকে ছুটেছে। আমার নতুন বউকে বলছে, বলো এই যে এতক্ষণ তোমার জন্য এই কুকুরের গল্প বললাম, দেখলে তো দেহ বদল করা যায়, স্বভাব বদল হয়। এটা করতে হবে, এটা জন্মে জন্মে করবে। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে করবে, যেখানেই তুমি জন্ম নেও কেন তোমার স্বভাব তুমি ধরে রাখো। আপনারাও দেখে থাকবেন আপনাদের আশেপাশে, দেখবেন কেউ তার বাড়িতে প্রসাদ পায় না, কেউ তার বাড়িতে ভগবানের নাম কীর্তন করে না, কিন্তু একটা ছোট্ট মেয়ের জন্ম হয়েছে, সে জন্মের পর থেকে তুলসীর মাটি দেয়, তুলসীতে জল দান করে না। কি করে হলো? ওর আগের আগের জন্মের করা আছে, এই জন্য তার স্বভাবে আছে, কেউ না করলেও সে করবে, এটা তাকে তৈরি করতে হয়েছে, এমনি না। এই সবকিছু জগতের এই মোড়ক, এই জগতের যে মানে রঙ্গমঞ্চ, এই যে রমরমা ব্যাপারটা, এটাকে ত্যাগ করে পিছন ফিরে এগুলো করেছে, তাই এই জন্মে তাকে ছাড়ে না, এই জন্মে ছাড়ে না। তাই এটা যে যার রঙ্গ মশালায় থাকুক, আমি আমার রঙ্গে ডুবে থাকব, কেউ কারো সঙ্গে যাবে না, কেউ কারো সঙ্গে যাবে না, একা আসে একা যায়। সংসারে সবাই পড়ে থাকে, আমি অন্য জায়গায় কোথায় যাব? স্বভাব অনুসারে, কর্ম অনুসারে আমি সেই সংসারে জন্ম নেব। এই হচ্ছে হরিনাম। হরিনাম কেন শুনবেন? কুকুরটা মেয়ে হয়ে গেল, মেয়ে হয়েও স্বভাব বদলালো কেন? না, সে কুকুর হয়ে পরিক্রমা করে না, সে কাউকে প্রণাম করে না, তাই তার স্বভাব বদলায়নি। এটা জেনে রাখবেন, যারা আজকে হরিনাম নতুন করে শুনছেন, এটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভালো লাগবে না, হরিনাম শোনো, ভালো লাগে না তবু প্রণাম করুন, অভ্যাস করুন। বাচ্চাদেরকে করান, ওরা জানে না, ওরা বোঝে না, তবু মাথা ঠুকিয়ে করান, এটাই কাজে দেবে পরে। হাতির দাঁত বেরিয়ে গেলে আর হবে না, দাঁত বেরিয়ে গেলে আর কিছু করা যাবে না। তাই মানব জীবনের শিশুকালটা হচ্ছে কাঁচা সময়। এ অসুর বানাবেন কি সিংহ বানাবেন কি মহিষাসুর বানাবেন কি দুর্গা লক্ষ্মী বানাবেন, এই শিল্পীর ব্যাপার। কাঁচা থাকলে, পেকে গেলে আর হবে না। এই মানব জীবনটা তাই। এই আজকাল মা বাবা আছে যারা নিজেরাই কোনোদিন হরিনাম সংকীর্তন ধর্মকর্ম জানে না, লুটে পুটে খেতে জানে। দেখো, ব্যাগ ভর্তি করে বিছানা থেকে ছেলে মেয়েকে তুলে স্কুলে পাঠানো হচ্ছে। বর্তমানের শিক্ষা এত এগিয়েছে, ভালো জিনিস, কিন্তু কি হচ্ছে দেখুন, একটা ছোট্ট মেয়ে এই মানে টিউশনি করে বাড়ি ফিরছে, হঠাৎ রাস্তায় 500 টাকা কুড়িয়ে ফেলবে, মেয়েটা কুড়িয়ে ফেল, তার মা কিন্তু পিছনে আছে। মা টাকা, মা ফটাং করে টাকাটা কেড়ে নিয়ে তার হাত থেকে বলছে, কেউ দেখেনি তো? না। বলে, কেউ যদি বলে টাকাটা পেয়েছিস, বলবি না। এবার আপনারা বলুন তো, ব্যাগ ভর্তি করে কি শিক্ষা দিতে নিয়ে যাচ্ছে মা? তার মা তাকে কি শিখালো? মিথ্যা। বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে জীবনের শুরুতে কি বলেছেন? কদাচ মিথ্যা কহিও না, অপরের বস্তু না বলিয়া লইও না, চুরি করা হইবে। তাই এগুলো তো শুধু পড়া নয়, এগুলোই তো পড়া, এগুলোই তো জীবন তৈরি করে। দেখো, আপনারা শুধু মিলাবেন, অন্যভাবে না নিয়ে মিলাবার চেষ্টা করবেন, ঘটছে কি, হবে কি, এগুলোকে নিয়ে জীবনে মিলান। প্রয়োজন হলে এইবার আপনি নিজেকে বদল করুন। এই মেয়েটা অনেক লেখাপড়া শিখবে, অনেক ডিগ্রি পাবে, অনেক টাকা রোজগার করবে, কিন্তু জীবনে এই মিথ্যা বলাটা, চুরি করাটা ছাড়বে না। কারণ ছোটবেলা থেকে তার মা তাকে বলতে শিখিয়ে দিয়েছে, মিথ্যে বলবি। দেখুন শিক্ষাটা কোথায়। এই জন্য এই হরিনাম হচ্ছে সেই নাম। হরিনাম সত্য,
এ সত্যকে জানিয়ে দেবে, ধরিয়ে দেবে, জীবন চলা দেখিয়ে দেবে। বলো তোমার কেমন লাগলো স্বামী? এই জন্য আমি কুমারী বেলা আমার মাকে বলেছিলাম। তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন দেখুন নূতন বউকে বললো কেমন লাগছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। স্বামী, এরকম কথাগুলোই কেউ কোনোদিন বলেনি। আমার মাও বলে না, আমার বাবাও কোনোদিন এসব করে না। তাই তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করে এসেছি। এখন তুমি আমাকে পথ দেখিয়ে দাও, তুমি আমাকে পথ বলে দাও। নামে এত শান্তি, এই পথ চলায় এত শান্তি আমি আগে কোনোদিন পাইনি। আমি তোমার চরণ ধরে মিনতি করছি, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তুমি আমাকে শিখিয়ে দাও, তুমি আমাকে শিখিয়ে পড়িয়ে দাও। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, একটা জিনিস ভুলে গেলে চলবে না, পথ মানে ওই পথ না। প্রতিদিন মানুষ সূর্য উঠছে, এগোচ্ছে, কেউ যমলোকের দিকে যাচ্ছে, কেউ নরকের দিকে যাচ্ছে, কেউ স্বর্গের দিকে যাচ্ছে, আবার কেউ বৃন্দাবনের দিকে যাচ্ছে। যারা প্রতিদিন ভগবানকে স্মরণে রেখে চলছে, কর্ম করছে, এরা ব্রজধামের দিকে যাচ্ছে। আর যারা খাই খাই করে যাই যাই করে মরছে, এরা সব নরকের দিকে যাচ্ছে। পথ সকলেই চলছে, এ হলো সংসার যাত্রা, জীবন যাত্রা। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম।
হরি নাম কৃষ্ণ নাম সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী ওই সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী ওই সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে গাহ 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 কৃষ্ণ না হরি না মধুর না আর বলিতে পথ চলিতে আর বলিতে নিতাই গৌর হরিবল। ভক্তমন্ডলী মায়েরা, একটা ধূপ জ্বললে অনেকটা জায়গা পবিত্র হয়ে যায়, সৌগন্ধে ভরে যায়। একজন মানুষ যদি সত্যদর্শী হয়, ভালো মানুষ হয়, ধনবান নয়, ভালো মানুষ, অনেকটা জায়গা জুড়ে তাকে ঘিরে অনেক মানুষ সুন্দর মানুষ হয়। একজন যদি ভালো শিক্ষক দেশে থাকে, তার শিক্ষায় বহু জীবের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বলবে। এই হলো কথা। এই সংসারে, বিশ্ব সংসারে একজন কৃষ্ণ ভক্ত কোটি কোটি মানুষকে উদ্ধার করে দরকার। সংসারে একজন অন্তত এমন মানুষের দরকার। বদলে যায়। এই দেখেন না, এখনো ভারতবর্ষে ভূমিকম্প হয়নি, মানে সেরকম ভূমিকম্প হয় না যে পৃথিবী ধ্বংস হবে। কেন হয় না? ভক্ত আছে, সত্যবাদী ধার্মিক আজও আছে, তাই ভূমিকম্প হয় না। কেননা ভূমিকম্প হলে ওই সত্যবাদী, ওই ধার্মিক জলের তলায় চলে যাবে, তাই হয় না। আর যেদিন দেখবেন হয়ে গেছে, তার মানে জানবেন পৃথিবীতে সাধু নাই। আরেকটা প্রমাণ লক্ষ্য রাখবে, এই যে আমাদের গলায় ঝুলছে ফুল, এটা যতদিন ফুটছে জানবেন এখনো ধর্ম আছে, সত্য আছে, ভক্ত আছে, ভক্ত মানবী আছে। কেন?
এগুলো সকলের কাজে লাগে না, যারা পুজো করে তাদের কাজে লাগে, যারা গোবিন্দকে ভালোবাসে তারা গোবিন্দের গলায় মালা দেয়। তাই ফুল ফুটছে। যেদিন দেখবেন পৃথিবীতে ধর্মকর্ম নাই, ধার্মিক নাই, আর ফুল ফুটবে না। এখনো ঠিক টাইমে সূর্য ওঠে পূর্ব দিকে নিয়মিত। কেন? এই নিয়মিত কেউ হরি ভজন করছে, নিয়মিত, ও কোনো কিছু তাকে আটকাতে পারে না, করছে বলেই পৃথিবী এত সুন্দর আছে। এটা জেনে আমরা করি না, হ্যাঁ, আমরা সত্যের প্রতি নাই, ধর্মের প্রতি নাই, কিন্তু তবু এত ভালো আছি কেন? কেউ না কেউ ধর্মকে ধরে রেখেছে। যেদিন দেখবেন ধার্মিক চলে যাবে পৃথিবী ছেড়ে, চরণ তুলে নেবে, কলির প্রভাব বেড়ে যাবে। যেদিন ধার্মিক থাকবে না, এই মাটিতে স্পর্শ করে সাধুরা আছে বলে প্রতাপ দণ্ড কলি এখনো আমাদের ঘাড়ে চাপতে পারেনি। ও সাধুকে ভয় করে, ধর্মকে ভয় করে, ও তো অধর্মের বেটা। এই জন্য সকলের দায়িত্ব এই পথটাকে ধরে রাখা। মহাপ্রভু এই পথ দেখাতে এলেন মানুষকে, মানুষের কল্যাণের জন্য। না না বলো না আমার ভক্তমন্ডলী মায়েরা, ভক্তি জীবন বড় আনন্দের জীবন। ভোর 4টা থেকে মঙ্গল আরতি, মধ্যাহ্ন দুপুর বেলা ভগবানের ভোগ আরতি, আবার সন্ধেবেলা সবাইকে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজাতে হবে, হাতে তালি দিয়ে দাঁড়াতে হবে মন্দিরে। এটি হলো সংসারের নিয়ম। সামনে দামোদর মাস, না 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 না, যেই হও তুমি, আত্মীয় স্বজনরাও কোনো আমিষ খেতে পাবে না। 1 মাস দামোদর ব্রত, এটা নিয়ম, এটা ভগবানের আদেশ পালন করতে হবে। দেখবেন আপনার বাড়িটা বৃন্দাবনে মেতে উঠেছে। নিতাই গৌর বলো নাই আমার। একটা কথা তোমায় বলে রাখি, জীবনে অনেক দুঃখ আসবে। সমুদ্র যখন আছে ঢেউ আসবে, সূর্য যখন ডুবে যাবে অন্ধকার আসবে, কিন্তু আমাকে তুমি ভগবান ভুলতে বলো না প্রিয়া। কোনোদিন যেন তুমি আমাকে ভগবানের কাছ থেকে তোমার মায়া, তোমার রূপ, তোমার যৌবন দিয়ে আমাকে টেনে নিও না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাগাই হরি নাম, সুধা মাগাই কৃষ্ণ নাম। ওরা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাগাই হরি নাম, মধু মাগাই কৃষ্ণ নাম। বলো না, বলো না, না না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাগাই কৃষ্ণ। নানা বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাগাই কৃষ্ণ নাম, মধু মাগাই হরি নাম। ওই নামের প্রভাবে জ্বালা বুঝে যা, ওই নামের প্রভাবে জ্বালা বুঝে যাবে। একটা ভালো ঔষধ রুগী খাবে, ঔষধ রোগ তাড়াবে, রুগী রোগ তাড়াতে পারে না। রুগী শুধু ঔষধ খাবে, তাই এই জগতে সবাই রুগী। ঔষধ হলো হরিনাম। হরিনাম করো, নামেরই প্রভাবে জ্বালা বুঝে যা, হরি নামের প্রভাবে জ্বালা বুঝে যাবে। নামের প্রভাবে জ্বালা বুঝে যা, হরি নামের প্রভাবে
জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ প্রাণের, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ প্রাণের, সুশীতল হবে প্রাণ। নাম বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাতা ওই হরিনাম। ওই বলো আমারে ভুলিতে তাহারে, সুধা মাতায় হরিনাম, মধুমাখায় কৃষ্ণ নাম। বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি ভক্তমন্ডলী মায়েরা, প্রায় 1.5 বছর কেটে গেল এভাবে হরিনাম করে। আজকে মাধবী মানে মালতী বড় সুখী, একটি ছেলে হয়ে গেছে 1 বছরের, ভারী ফুটফুট দেখতে, গৌরাঙ্গ মহাপ্রভুর মতো ভারী সুন্দর। তার নাম রেখেছে গোপাল। যিনি হরিনাম গাইতে ডেকেছে তিনি বলছেন ঠাকুর যা বলাবেন তাই করুন। আর অন্য লোক এসে বলছে আজকে কি পালা হবে। হ্যাঁ, আমি ডালপালা সব ছেটে ফেলেছি, শুধু কাণ্ডটা আছে। কেমন জীবন তো অনেকটা গড়িয়ে গেল, ডালপালা অনেক গেয়েছি, এখন শুধু কাণ্ডটা গোড়াটা আছে। চলবে? তাহলে তা করো দেখি। সে তো বসবে না, সে দাঁড়িয়ে থাকবে, ঘুরবে, মাঝে মাঝে বিড়ি খেতে যাবে, তবে এসে বলে এরে রাধা কৃষ্ণের কিছু নাচা টাচা হলে ভালো হতো। সেটা বাউল হাঙ্গামা দেখলেই ভালো হয়ে যাবে। বলো রাধা রানী কি অধিকের হলো কি বলো নাই আমাদের। 1.5 বছর সময় কাটলো, বাচ্চাটা হলো 1 বছর। ভক্তমন্ডলী মায়েরা, বাচ্চাটা হলো। এইবার দেখেন যেটা ঘটলো। এই যে যারা হরিনাম শুনছেন, যদি কেউ মন দিয়ে শোনেন তাহলে তার একটা জিনিস হবে, ক্ষতি হবে। কি ক্ষতি হবে? ভগবান কি বলছেন আপনারা জানেন? যে করে আমার আশ আমি করি তার। উল্টো পাল্টা করে শোনো, ঠিক আছে, যদি মন দিয়ে শুনেছো তোমার বিপদের শেষ নাই। কি হবে না, তোমার ক্ষতি হবে। কি ক্ষতি হবে? সর্বনাশ হবে। কি নাশ হবে? সর্ব মানে কি, যেগুলোকে তুমি আমার আমার বলছো ওইগুলো নাশ হবে। তারপরে কি থাকবে? তারপরে যেটা থাকবে তার নাম হবে বৈরাগ্য। এখানে হাত তুলবেন যদি কেউ থাকেন। আসার সময় কি কি এনেছেন, মানে জন্মের সময় কেউ কিছু আনা আছে? আচ্ছা, আনা হয় না, কিন্তু অনেক কিছু এখন পেয়েছেন। মা পেয়েছেন, বাবা পেয়েছেন, ভাই পেয়েছেন, বউ পেয়েছেন, স্বামী পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন। যাবার বেলা কাকে কাকে সঙ্গে নেবেন? আমাকে জিজ্ঞাসা করলে আমিও বলবো, আমি তো একটা ঠিক রেখেইছি। আপনারা কি নিয়ে যাবেন? হ্যাঁ, হরি নাম শোনার ইচ্ছে ছিল বাবা, বৃষ্টি পড়তে আমি পালিয়ে গেছি। ছোট বাচ্চা তো, কোথায় কি হয়ে যাবে। আমার মনে হয় ওনার বাচ্চাটা সঙ্গে যাবে। যাবে কি? কেউ সঙ্গে যাবে না। যেগুলো আমার আমার করে হরিনামকে, সত্যকে, ভগবানকে ত্যাগ করে আছি, ওর একটা কদর্পও সঙ্গে যাবে না। কি যাবে? আজকে যারা এখানে প্রণাম করে বসে গেছেন, ওই প্রণামের ফলটা আপনি প্রাপ্ত হবেন, হরিনামের ফল আপনি প্রাপ্ত হবেন। তাহলে এই হরিনামের ফল আপনি প্রাপ্ত হবেন, এইটুকু আপনার সঙ্গে যাবে। নাহলে কুকুর ছিলেন, মানুষ হলেও কুকুরের ব্যবহার থেকে যাবে। এ জন্মে মরবেন, পরের বারে মানুষ হলেও আপনি কুকুরের ব্যবহার করবেন। ওই জুতো কাটবেন, কুকুরটা জুতো কাটে, মানুষ কাটে না। জুতো কাটে না, কিন্তু মানুষ কি চামড়া খায় না? খাচ্ছে না, জীব হত্যা করে।
এরা কারা? এরা আগের বারে পশু ছিল, তাই এবারেও আগের বারেও পশু হত্যা করেছে, এবারেও মানুষ হয়ে পশু হত্যা করে খাচ্ছে। আর যারা আগের বারে কৃষ্ণ ভক্ত ছিল, এবারে তারা মায়ের গর্ভে জন্ম নিয়েই প্রসাদ পাচ্ছে। মা প্রসাদ পাচ্ছে, বালক। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই যেগুলো তৈরি হচ্ছে না, এগুলো আপনার জীবন তৈরি হচ্ছে। কেউ কারো ভাগ্য তৈরি করে দেয় না, ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। আমি যেমন করব, আগামী দিনে তেমন ফল পাবো। জন্ম জন্ম সেদে যাচ্ছি, হরি নাম গাইব, মানুষের কল্যাণ করব, তাই সেই পদে আছে। আবার যখনই মরে যাব তখনই জানাবো ঠাকুরকে, ঠাকুর আবার যেন আমি কোনো ভক্তের গৃহে জন্ম পাই, আমি যেন তোমার নাম গুণগান গাইতে পারি। কি হবে? আমি যেখানেই জন্ম নিই না কেন, আবার কীর্তন গাই। তা আপনারও তাই, এই শুনতে শুনতে, এই নাম গাইতে গাইতে মরতে হবে। এটা হচ্ছে মরার প্রস্তুতি। মরতে জানলেই হবে। কে কখন মরবে তো জানি না, এর সঙ্গে কি যাবে এটাই যাবে। যত প্রণাম করবেন, যত হরি নাম করবেন, ওটাই সঙ্গে যাবে। 1.5 বছর হয়ে গেল। একদিন বলে উঠল শান্তাজি, মালতী, ভক্তিমতী, এটা গভীর রাত্রি, তোমাকে বলি, আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে। এই হচ্ছে ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম যদি কারো বেশি দিন শোনে, আপনাদের এটা আসবে বৈরাগ্য। এই সংসার আর ভালো লাগবে না, এই সংসার আর ভালো লাগবে না। ওর হলো তাই, এত গভীর ভাবে হরিনাম করে, এত গভীর ভাবে তার চিন্তা করে, বলে উঠল ভালো লাগে না, আমি আর পারছি না, আমি আর এখানে থাকতে চাই না। আর কেন মন, আর কেন মনি এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন মনি এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন এ সংসারে, যাই চলো সেই নগরে। সেথায় দিবানিশি পূর্ণ শশী, সেথায় দিবানিশি পূর্ণ শশী, আনন্দে বিরাজ করে। আর কেন এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন এ সংসারে, যাই চলো সেই নগরে। সেথায় দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি, ইলেকট্রিকের আলো নেই, এই চাঁদ নেই, সেখানে কোনোদিনও অমাবস্যা হয় না। সেই জায়গায় যাওয়ার জন্যই হরি না, সেটা হচ্ছে ভগবত লোক, ভগবানের অঙ্গর জ্যোতিতে। দিবানিশি পূর্ণ শশী, আনন্দে বিরাজ করে। আর কেন মনে সংসারে, যাই চলো সেই নগরে। আয় আর কেন মনে সংসারে, যাই চলো সেই নগরে। রাধা মাধব কি। একটা আপনারা যদি কলকাতা কোনোদিন যান, কেওড়াতলা শ্মশানে যে পাঁচির আছে না, পাঁচিরে লেখা আছে
কি আছে? এইটুকু পদ আসতে তোমার এত বছর লাগলো, সেটাই কথাটা দেওয়ালে লেখা আছে, মানে প্রাচীরে, শ্মশানের প্রাচীরে লেখা আছে, এইটুকু পদ আসতে তোমার এত বছর লাগলো। তার মানে কি সংসার থেকে শ্মশানকে যেতে কতগুলো বছর লাগলো? অনেকগুলো বছর কাটলো। এটাই শেষ গতি, এটাই শেষ যাত্রা, হতেই হবে। কিন্তু এতগুলো বছর কেটে গেল, কি নিয়ে এলে শ্মশানে? একটা বাচ্চা ছেলে বলছে, বাবা ওটা কি লেখা? বলে ওটা লেখা আছে শ্মশান যাত্রীদের জন্য। বলে যাত্রী মানে যারা বয়ে আনছে, যারা গাড়ি করে আসছে? বলে না, ওদের জন্য না, লেখা আছে যে মরে গেছে। ছেলেটা বলে, বাবা মরে যাওয়ার পরেও পড়তে পারে? তার বাবা যে বলছে সে জানে না, তার বাচ্চাটা জানে যে মরে যায়, সে কখন এগুলো পড়তে পারে? গীতা ভাগবত কি মরার পরে পড়বে? কাজে লাগবে? পড়তে হবে এখন। দেওয়ালে লেখা আছে, পুস্তকে লেখা আছে, গ্রন্থে লেখা আছে। সাধুরা বলছে জেনে নাও পথ কোনটা, যাবে কোথায়, শেষ গতি কোনটা। যত যাই করো, যত বুট পরো শুট পরো, যাওয়ার সময় কি পড়বে? সেটাই তো আসল পড়া, যেখানে যাবে ওটাই তো আসল জায়গা। আসতে এত দেরি হলো? কি করছিলে? কি কি এনেছো সঙ্গে? কি সঙ্গে করে নিয়ে যাবে নিতাই গৌর? সে ভাই দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। পক্ষ ভেদে হয় উদয়, নাইকো সে চাঁদি সে পুরে। পক্ষ ভেদে, পক্ষ ভেদ, দুটো পক্ষ নিয়ে এক মাস, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, দুটো ভেদে একবার চাঁদের উদয় হয়, একবার অমাবস্যা হয়, আবার পূর্ণিমা হয়, আবার অমাবস্যা হয়। এটা পৃথিবী। কিন্তু হরিনাম করে যে জায়গাটায় যাব, সেখানে কি নাই ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা? ও নাই ক্ষুধা তৃষ্ণা ভোগে পিপাসা, পূর্ণানন্দ বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। নিতাই গৌর হরি। আস্তে 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 আস্তে, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আগামীকাল মানে আজকের ভোর 4টার সময় আমি বাড়ি ছেড়ে চলে যেতে চাই। না, না, তা হয় না, কোনদিন না। কি করে বলছেন আপনি সব ছেড়ে চলে যাবেন? দেখো, এই একটা বোকার মতো কেঁদে ফেললে। এই যে কান্না কাঁদলে, এই যে বললে সব ছেড়ে চলে যাবো, কেউ পারে না। খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কি ধরবে আর কি ছাড়বে? কার জন্য কাঁদছো তুমি? তোমার জন্ম একটা আলাদা জায়গায়, আমার জন্ম হয়েছে আলাদা জায়গায়। আমি আগে যাব কি তুমি আগে যাবে কেউ জানে না। কে কার সঙ্গে যাবে? তা কাঁদছো কেন? একদিন তো ছাড়তেই হবে, একদিন সব ছেড়ে যেতে হবে। হ্যাঁ, যত মায়া করো, যত টেনে ধরো, যত চোখের জল ফেলো, একদিন তো সব ছেড়ে যেতেই হবে। সেই যাওয়াটা যাওয়া নয়, সেটা ত্যাগ নয়, সেটা বৈরাগ্য নয়। সামনে খাওয়া খেলো না, দেখেও বিকার হলো না, লোভ জাগলো না, ওই তো বৈরাগ্য, ওই তো বৈরাগ্য। বাইরে ছাপ ছুপ দিয়ে আছে, কিন্তু ভেতরে আমার বিষয় ভোগ লালসা, ওটা না। আসল বৈরাগী তো তিনি, যিনি সামনে খাওয়ার থেকেও খায় না, সংসারের থেকেও যিনি সংসারের মধ্যে নাই পাকাল মাছ,
পাকাল মাছ পাকে থাকে, তার গায়ে কাদা লাগে না। এই সংসারটা তাই। এখানে অনেকেই আছে বৈরাগ্যের বেশ ধারণ করে, এখানে বৈরাগ্য হয়ে আছে, তার সংসারের কোনো ঝামেলা তার গায়ে নাই। দিব্যি আনন্দে হরিনাম গাইতে গাইতে শ্যামানন্দের নাম গাইতে গাইতে চলে গেল। আরেকজনের অনেক ধন অর্থ সম্পদ, অনেক মানুষ পেয়েছে, কাঁদতে জীবন কুলায় না, কেঁদে কেঁদেই কেটে গেল, বিপদে আপদেই কেটে গেল জীবনটা। কি পেয়েছে জীবনে? তাই ভক্তমন্ডলী মায়েরা, আমরা লীলা শুনছি, শান্ত ভক্ত দাস ভক্তের কথা শুনছি, কারণ আমরা ভক্ত হতে চাই, ওই পথটা আমরা নিতে চাই। না হলে কুকুরের জন্ম হবে, শূকরের জন্ম হবে, সে জন্মে আর হরিভজন হবে না, কেবলই মানব জন্মে হয়। তাই ভক্ত হতে হবে, ভক্তের কথা শুনতে হবে, ভক্তের পথে আমাদের চলতে হবে। বলো রাধা মাধব কি, আরেকবার বলা যাবে কি, গিরিধারী কি। তাই জন্য বলছি, কান্নাকাটি করো না, গৃহে থাকো বনে থাকো, হা গৌরাঙ্গ বললে দেখো, ও যে যেখানেই দেখো গৌরাঙ্গ বলবে না, তোমার কোনোদিন গতি হবে না, গতি হবে না। যতই চেষ্টা করবো, যতই চেষ্টা করবো, কোনোদিন তোমার গতি হবে না। এই হরের নামই মুখে বলো, যে যত ঘৃণা করো, সমালোচনা করো, যাই করো, একদিন না একদিন, কোন জন্মে না কোন জন্মে এই হরিবাসরে তোমায় প্রণাম করতেই হবে, গ্যারেন্টি। এই হরিনাম ছিল আর থাকবে, তোমাকে আসতে হবে বারবার। হ্যাঁ, বারবার জন্ম নেবে, কোন জন্মে সুযোগ হয় না। যে জন্মে কোন সাধু তোমাকে কৃপা করবে, সেই জন্মেই তুমি এইখানে আসবে। এই জন্য কান্না করো না, কাঁদবে তো মরবে, কেঁদেছ তো মরেছে, কাঁদবে একজনের জন্য, তিনি হলেন কৃষ্ণ। কৃষ্ণ নিমাই বলেছিল তার মাকে, শচী মাকে, মা কেঁদো না মা, নিমাই বলে সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে। ভক্তমন্ডলী মায়েরা, এই পৃথিবীতে সবাই দুঃখী, সবাই অভাবী, কেউ কারো বাঞ্ছা পূর্ণ করতে পারে না, একমাত্র ঈশ্বরই সকলের বাঞ্ছা পূর্ণ করে। তাই তার কাছে চাইতে হবে, তার কাছে। এ জগতে সকলে গরিব, সকলে অভাবী, দুঃখী, কেউ কাউকে সুখ দিতে পারে না, একমাত্র সুখময় ভগবান ছাড়া, আনন্দময় ছাড়া কেউ। তাই শোনো, দেখা হবে, যদি তুমি এই পথে থাকো, আবার জন্মে হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে। এখন চলি, ভোর 4টা বাজলেই আমি চলে যাব। হ্যাঁ, এই বাচ্চাটাকে নিয়ে তুমি থাকো, আর তুমি বলতে পারবে না যে আমি চলে যাচ্ছি, তুমি না খেয়ে মরবে। আমার বাবা যা দিয়েছিল তার সব আছে, আমি যা জীবনে রোজগার করেছি তা সব রেখে গেলাম তোমাদের জন্য। একে মানুষ করো, কৃষ্ণ ভক্তির পথে থাকো, আবার পরের জন্মে যদি ভগবান মিলিয়ে দেয়, তুমি যদি এই পথে থাকো, আমি যদি এই পথে থাকি, আবার রাস্তায় দেখা হবে। এতে করো কৃষ্ণ কানাইয়া কি। ঠিক আছে নাকি, বুঝতে পেরেছ? স্ত্রী ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, তাহলে কি এখন প্রণাম করে নেব না ভোরবেলা করবো? তুমি বরং সেরে নাও, কারণ তুমি ঘুমিয়ে যাবে, আমি ঘুমোতে পারবো না, আমি ভোরের অপেক্ষায় থাকবো, চলে যাও, তুমি প্রণাম সেরে নাও। প্রণামটা সেরে নিল, ভোর 4টা বাজলো। এই ভোর 4টা সকল মানুষের কাছে এক শুভ সময়। হ্যাঁ, যারা হরি ভজন করে না তবু ওঠার চেষ্টা করবেন, দেখবেন অনেক টাকা জমে যাবে। কি বলেন তো, অনেক রোগ জ্বালা ভালো হয়ে যাবে যদি ভোরবেলা কেউ উঠতে পারে। এ ভারতীয় ঋষিমুনির বাণী।
হরিনাম করো না করো ভোরবেলা উঠো, হরিনাম করলে ভোরবেলা উঠলে তা তো আর বলার কথা নাই, সে যা পাবে সারা দিনের মধ্যে তা পাওয়া যাবে। এই ব্রহ্ম মুহূর্ত কাল, ভোরটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। যে ধরতে পারে সেই ধরতে পারে, যে ধরতে পারে না সে ধরতে পারে না। হরি বলবো যার মদন মোহন হেরি ভগবান, হরি বলবো যার মদন মোহন হেরি ভগবান। এই রূপেতে মদন মোহন, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো আর মদন মোহন হেরি ভগবান। হরি বলবো যার মদন মোহন হেরি ভগবান। যাইব ব্রজের পথে যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপী চরণ নপুর। আমি যাইব জন্মপুর, হব গোপীর চরণপুর। আবার নপুর হয়ে রুনু ঝুনু, নপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, বলবো আর ব্রজের পথে চলিব। হরি বলবো যার ব্রজের পথে চলিব। এই রূপেতে ব্রজের পথ, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো আর মদন মোহন হেরি ভগবান। বাবা হরি বলবো যার মদন মোহন হেরি ভগবান। হরি বিদায়, বিদায় সংসার চলে। হে মায়াবতী সংসার, এই সংসারের অসারতাকে চিন্তা করে, মায়ার অসারতাকে চিন্তা করে আজ আমি সংসার পরিত্যাগ করে চললাম ব্রজধামের পথে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বলবো যার ব্রজের পথে চলিব। ভক্তমণ্ডলী মায়েরা কিছুটা রাস্তা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে, কিন্তু মনে হলো যেন পিছনে কেউ আসছে। ঘুরে দেখা কি ঠিক হবে? দেখবো, ঘুরে দেখতে নেই, কিন্তু মনে হচ্ছে কেউ আসছে। তা যা হয় তাই হবে। হে ঠাকুর, এ মন বলছে, যার কথা চিন্তা হচ্ছে মনে হচ্ছে সেই আসছে। দেখি অনুমানটা কি। ঘুরিয়ে দেখে অন্য কেউ নয়, মালতী দেবী। ভক্তিমতী পত্নী পিছনে। কি ব্যাপার হলো? এই যে মালতী, কি খবর তোমার? তুমি এলে কেন? স্বামী গো, তোমার কথা শুনেই চিন্তা করলাম, তোমার কাছে যদি সংসারটা অসার হয়, আমার কাছে কি সার? তাই একই তো।
তা তোমার কাছে যদি অসার হয়, আমার কাছে সংসারের সার কোনটা? আমরা যখন জন্ম নিই সংসার ছিল কিনা? আমরা যখন জন্ম হলাম সংসার ছিল কিনা? ছিল। আমরা যখন মরে যাব সংসার থাকবে কিনা? থাকবে। তাহলে এটা আমার কি করে হলো? তাই স্বামী, আমি চিন্তা করে দেখলাম তোমার পথই আমার, তাই তোমার সঙ্গে। কিন্তু স্বামী বলল সেটা ঠিক আছে, এমনিতেই সঙ্গে মেয়ে মানুষকে রাখতে নেই। বলে কেন হঠাৎ মেয়ে মানুষ খারাপ হয়ে গেল কেন? বলে অন্য কিছু নয়, দেখবে অনেক সাধু মেয়েদেরকে নিয়ে বৃন্দাবনে গেছে, বৃন্দাবনের দর্শন সকলে করছে, মদন মোহন দর্শন করছে, গোপীনাথ দর্শন করছে, এক স্বামী তার স্ত্রীর কাপড় ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করছে বলেন তো? বলতে পারবেন কি করছে? শুকনো করছে, স্ত্রীর কাপড় শুকনো করছে। আর লোকে এসে বলছে কি গো মদন মোহন দেখলে? বলে কাপড় শুকাক। এবার বোঝো রামচন্দ্রের বিপদ হলো সীতা দেবীর জন্য। এই সীতা দেবীর সঙ্গে তাকায় রাবণের লোভ পড়লো, রাবণ মেয়েটাকে নিয়ে চলে গেল সীতা মাকে। বাস এই কোথায় বনবাস, কোথায় ঋষি, এখন শুধু কান্নাকাটি করো কি করে সীতাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরে গিয়ে কি জবাব দেব? এই মেয়েটাকে উদ্ধার করতে হবে, যুদ্ধ তৈরি করো, অস্ত্র তৈরি করো, বাস ঝামেলা বেঁধে গেল। এই মেয়ে মানুষকে সঙ্গে রাখলে যে বিপদের শেষ নাই, তা বলে আমার মায়েরা কান্নাকাটি করবেন না। হ্যাঁ, মায়েরা যদি তেমন সহগিনী হয় তাহলে কোনো সমস্যা নাই। এখন ইনি কি করেছে, 1 বছরের যে বাচ্চাটা তাকে তো আর রেখে আসেনি, তাকে নিয়ে চলে এসেছে। আর তুমি কি করলে? একে নিয়ে এলে কেন? আসবে আসবে চলে এসো, একে তো রেখে চলে আসবে। ওগো তুমি কে গো? হরি নাম করে কি তুমি পাষাণ হয়ে গেলে? এই ফুটফুটে বাচ্চাটা মা বলে বাবা বলে তাকে কার কাছে রেখে আসবে? কে এমন বান্ধব আছে কার কাছে রেখে তোমাকে নিয়ে আমি চলে যাব পথে পথে? এ তো কাঁদবে, একে খাওয়াবে কে, একে নেবে কে? এ দেখো তুমি এই কথা বলছো, তাহলে যার জন্ম দিয়ে মা মরে গেল সে কি মরে গেল? এ পৃথিবী যার, সৃষ্টি যার, রক্ষা করার দায়িত্ব তার। তুমি আমি অযথা ভাবি এই জলচর লক্ষ লক্ষ নবলক্ষ, হ্যাঁ জলজা নবলক্ষানি, এই আমরাই এক সময় 9 লক্ষবার 9 লক্ষবার জলচর হয়েছে। সে মৎস্য, জীব জন্তু, হাঙর, কুমির আমরাই ছিলাম 9 লক্ষবার। বলতে পারো মালতী তাদেরকে কোন সরকার খেতে দেয়? তাদেরকে কে খাওয়ার দেয়? তারা তো বেঁচে আছে মাটির নিচে, কৃমিকীট, কীট পতঙ্গ মাটির নিচে আছে, তাদেরকে কে খাবার জোগাচ্ছে? পাখিদের কে খাবার জোগাচ্ছে? সেই একজন। এই পৃথিবীতে মানুষ শুধু টেনশন করে, মানুষ শুধু নাই নাই করে, কি করব কি করব ভাবে, আর কোন জীব এত ভাবে না। মানুষের এত সঞ্চয় তবুও কাঁদছে, তবুও ঘুমোতে পারে না, কিন্তু তাদের কারোরই সঞ্চয় নাই, দিব্যি সংসার করছে। তারা ভাবে না। কেন ভাবে না? তারা জানে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আর তুমি বাচ্চাটাকে কোলে নিয়ে চলে এলে, এতে হরি ভজন হবে না। ও যখন কাঁদবে ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তুমি হরি ভজন করবে কখন? আর ওকে সঙ্গে এনেছো মানে আমাকেও রোজগার করতে হবে, ওর খাবার দিতে হবে। কেন তুমি তাকে আনতে গেলে? বিধাতা দিয়েছেন, তুমি তো রেখেই চলে আসবে। বলে রেখে চলে আসবো, তাকে তো জীবজন্তু খেয়ে নেবে। আরে মুশকিল। ভাগবত পড়নি? যেখানে শকুন্তলার জন্ম হলো তাকে কে রক্ষা করেছিল? সে তো পরে রাজরানী হয়ে গেল, তার ছেলে ভরত নাম হয়ে গেল, তাকে কে বাঁচালো?
পৃথিবীতে কত ছেলে মেয়ের বাবা মা দুইজন মরে গেল, তারা কি মরে গেছে? না, এই পৃথিবী রক্ষা করবে, তুমি আমি বৃথাই টেনশন করি।